রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে কত বেশি করুণা করতেন। বদর যুদ্ধে যখন ৭০ জন কাফের আল্লাহ রাসূলের সাথী, আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে বন্দী হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বন্দীদেরকে বিভিন্নভাবে তাদেরকে মুক্ত করেছেন, বিভিন্ন শর্তের মাধ্যমে মুক্ত করেছেন। কিন্তু ওই মুহূর্তে সাহাবীদের কাছে কিন্তু খাবারের খুব একটা বেশি খাবার তাদের কাছে ছিল না, খাবারের অপ্রতুলতা তাদের কাছেও ছিল। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে, সাহাবীদেরকে বললেন যে তোমরা নিজেরা যা খাবে বন্দীদেরকে সমানভাবে খাওয়াবে। সুবহানাল্লাহ। এই বন্দী কারা? যারা এই সাহাবীদের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যুদ্ধে নেমেছিল, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদেরকে বন্দী করা হলো। সেই বন্দীদেরকে আল্লাহ রাসূল বললেন যে তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও সেভাবে খাওয়াবে। সুবহানাল্লাহ। সূরা দাহারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে সে কথার প্রমাণ দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সাহাবীদের বৈশিষ্ট্য কেমন। ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে সাহাবায়ে কেরাম বন্দীদের সাথে এমন আচরণ করেছেন, তাদেরকে কি করেছেন, একেবারে সুন্দরভাবে খাবার তাদের সামনে পরিবেশন করেছেন এবং তারা মানুষদেরকে এমনভাবে দান করেছেন, খাবার দিয়েছেন যে তারা বলতেন যে আমরা এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো ধন্যবাদও আশা করি না। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রাসূল এবং সাহাবীদের কেমন আচরণ, যে বন্দীদের সাথে, শত্রুদের সাথে এমন আচরণ করতেন।